আসসালামু আলাইকুম। তো দেশের বাইরে থেকে যারা আপনারা আমাদের এই ভিডিও ফুটেজটি দেখছেন, তো আশা করি সকলাই আমাদেরকে লাইক করবেন। তো আজকের এই ঘটনা পরিষ্কার জায়গায় এমনি রাস্তায় দেখেন, মাঝখান দিয়ে রাস্তা, এ জায়গায় 2-3টি ছেলে কাজ করতেছিল। কাজ করতে এসে হঠাৎ করে এখন কিসে কি হলো, যার জন্য আমাদের সেই ছোট ভাই মিনারুলকে নিয়ে আসা হয়েছে। উনি কি কথাগুলি বলে বা দেখে শুনে সেটাই শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজ দেখেন বা ফলো করেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও প্রাণঢালা শুভেচ্ছা রইল। তো যাই হোক, এত রাত জেগে এত কষ্ট করে আপনারা যে আমাদের এই ভিডিও দেখেন, সেটাকে আসলে প্রশংসা না করলেই নয়। আমরা শুধু কষ্ট করে করি আর আপনারা কিন্তু দেখেন। আপনারা না দেখলে কিন্তু আমরা এই ভিডিও প্রাধান্য পাই না। তাই আপনারা যতটুকুন ভালোবেসে আমাদের এই ভিডিও ফুটেজটা দেখেন, আপনাদের কষ্ট বা আপনাদের এই প্রতিদান আমরা দিতে পারবো না। তো যাই হোক, সবাই দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আজকে যে জায়গাতে আমরা আসছি, এটা একটা নতুন জায়গা। এই জায়গাটার নাম আমি উল্লেখ করে যাই, সেটা হলো, এটা আপনার এই পাড়াটার নাম হলো ঠাকুরপাড়া। ঠাকুরপাড়া, এখানে এক ঠাকুরের বাড়ি ছিল, যার কারণে এই পাড়াটার নাম হয়েছে ঠাকুরপাড়া। আর গ্রামটার নাম জুনাইল। জুনাইল গ্রামে ঠাকুরপাড়া জায়গাটা আমরা আসছি। তো এই জায়গাতে কিছু ছেলে কাজ করতে আসছিল। এই দেখতে পাচ্ছেন আমার পায়ের তল দিয়ে মাটি কুবানো আছে। এটা কিন্তু কোদাল দ্বারায় কোপ দিয়ে দিয়ে উঠাইছে। তো এইখানে আজকে আমার এই বাম পাশে যে ছেলেটাকে রাখছি, এই ছেলেটা এখানে কাজ করতো। আপনারা দেখেন, একদম অল্প বয়স ছেলেটা। এই ছেলের সাথে আরো 2টা ছেলে ছিল। ওরা 3জন এই কাজগুলো করতে আসে। তো তার মধ্যে এই ছেলেটা দুপুর বেলায়, ঠিক যখন বেলা দুপুর হয়, দুপুর বেলায় উনি দেখে যে একটা মেয়ে মানুষ আসতেছে, সুন্দরী একটা মেয়ে আসতেছে। তখন ওর বন্ধুরে ডাকি বলতেছে, দেখ বন্ধু, ওই দেখ একটা মেয়ে আসতেছে। তখন আসলেও দেখেই বুঝতে পারতেছেন যে কিরম বয়সী আর কিরকম মনের মানুষ হইতে পারে। তাই তখন বলে যে কাজ কাম বাদ দে, মেয়েটাকে দেখ। কিন্তু আসতেই, কয়েক ধাপ আসতেই মেয়েটা নাই। তখন ছেলেটা মাথা ঘুরে পড়ে যায়। যার কারণে আজকের এই জায়গাতে আসতে আমরা বাধ্য হয়েছি। তার কারণ, আমি এই ছেলেটার কাছে এখন যাব, ওনার নাম টাম কি আমি জিজ্ঞাসা করব। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ সোহাগ। সোহাগ, আপনি এখানে কাজ করতে আসছিলেন? হ্যাঁ, দুপুরবেলায় কাজ করতে আসছিলাম। পরে ওখানে একটু বসছি, তারপরে দেখি যে ওইখান দিয়ে একটা মেয়ে হেঁটে আসতেছে। তারপর আমার বন্ধুদের বললাম যে দেখ, একটা মেয়ে আসতেছে, দেখে সবাই। এখন আচ্ছা আচ্ছা, একটু পরেই দেখি যে মেয়েটা নাই। মেয়েটা তারপর নাই। থেকে আমার মাথা ঘুরে আমি পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, আর তারপরের দিন আপনার শরীরের এই অবস্থা? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনারা প্র্যাকটিক্যাল শুনলেন। উনি কিন্তু আমাদের ভিডিওতে নতুন ফেস, কারণ উনি একজন রুগী। আর আমি এই জন্য রাখছি, যার কারণ সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর এই ছেলেটার চেহারা দেখেও কিন্তু বুঝতে পারতেছেন যে আসলেও উনি কত ভীতু বা কত ভয় ভয় ওর শরীরে বইছে। তাই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা করব যে আসলে কোন মেয়েটা এইখানে, সেই মেয়েটা আসলে পড়েছিল কি কী ছিল, এই জিনিসগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং আমার বাম পাশে আছে সেই আমার আসাদ ভাই। আসাদ ভাইকে আপনারা চিনেন। উনিও কিন্তু জ্বরে ভুগতেছে। এই দেখেন, ওনার মুখ দিয়ে কিন্তু মানে জ্বর টুটি বাড়াইছে, যার কারণে কিন্তু উনি আসলে অসুস্থ। যার কারণে ভিডিও ফুটেজে আসাটাও ওনার জুলুম, তারপরেও নিয়ে আসছি কিন্তু। এবং আমার ডান পাশে আছে আমার সেই চোদ্দীয় বড় ভাই মুমতাজ মোল্লা। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওনাদের সুস্থতা দান করেন। এবং আমার ক্যামেরাতে আছে আজকে সিরাজুল ইসলাম, এবং আসন করতেছে আমার সেই নাজমুল ভাই। আর নাজমুল ভাইকে আমি অনুমতি দিছি যে এখানে আসন করতেছে, এটা কিন্তু যেখানে এই ছেলেরা বসছিল,
এই কাজ করতে করতে যেখানে বসছিল সেই জায়গাটাতে আমরা আজকে আসন করতেছি, যারা চেষ্টা করব যে আসলে কি রূপ এইখানে দেখানো হয়েছে বা এখানে ঘটছে, এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যেখান থেকেই আমাদের সাথে আছেন সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর এই এই জায়গা মালিকও কিন্তু বলছে যে আসলে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা কতদিন পর্যন্ত এই কাজ কামলারে দোষ দেবো, এটা করবো সেটা করবো। তাই তুমি বাপ একটু যায় সেই জায়গাটা একটু পরিদর্শন করে দাও, তুমি গেলেই কিছু হোক আর না হোক কাজ তাতেই কামলা আমরা ওই সন্তুষ্ট। জায়গাতে যাবে যেখানে মিনারুল ভাই আসছিল, সমস্যা নেই, আমরা যাব। তো সব কিছু আল্লাহ তাআলার অশেষ রহমত, অশেষ বরকত, অশেষ দয়া, তার দয়া না থাকলে কিছুই সম্ভব না। তাই তার জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। এবং যে নবীকে সৃষ্টি না করলে আসমান ও জমিনের মাঝে কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উপর সকলে আমরা একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা চলে যাব সেই আসনে যাওয়ার পরে আমরা দেখব যে আসলে কি ঘটনাগুলি ঘটে। সিরাজুল ভাই, এই দেখেন এই জায়গাগুলো অনেক দূরত্ব দিয়ে কিন্তু কুবাইছে সুপারির বাগান করতে চাইছিল। তো যাই হোক, নাজমুল ভাই কি অবস্থা? হ্যাঁ, এই সামনেই কাজ করতেছিল ছেলেরা। হ্যাঁ, বেশি দূরত্ব যাওয়ার দরকার নেই, আসো এইখানে আসন আছে। তো যাই হোক, যারাই আমাদের সাথে আছেন, আমি এখন এই মুহূর্তে আসনে এসে উপস্থিত হয়ে গেছি। তো আমরা চেষ্টা করব যে এইখানে যে জিনিসই যাই কিছুই ঘটুক সেই জিনিসটা তুলে ধরার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তাহলে আমাদের মাঝে আসতেছে কে নাজমুল ভাই? সিরাজুল, আজকে সিরাজুলকে দেওয়া হোক। ও, আমি তো মনে হচ্ছে সিরাজুল ভাই ক্যামেরা করবে। আচ্ছা ঠিক আছে, সিরাজুল ভাই তাহলে আসেন। যাই হোক, সিরাজুলকে আপনারা কিন্তু চিনেন, উনি কিন্তু একজন ভালো ছেলে, বা ওনার অনেকটাই শিখার আগ্রহ আছে এবং আমাদের সাথে উনি থাকতে চায়, কথাটা কিন্তু বলছে। আপনারা সবাই দোয়া করবেন ওনার যাতে, যদিও মনের মধ্যে যদি কোনো খারাপ কোনো কিছু থাকে তাহলে মুমতাজ ভাই আপনি ওই ওই সাইডে যান। যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই তার জন্য দোয়া করবেন, তার যাতে মনটা ভালো হয়ে কোনো গলদ না থেকে মনটা পরিষ্কার থাকে এবং আমাদের সাথে সেই সৎ মনোভাবটা নিয়ে যাতে আমাদের ভিডিও ফুটেজে থাকতে পারে, এই দোয়াটা আপনারা সবাই করবেন। তো ভাই কি অবস্থা এখন? ভালো। ভালো।
এই দাদু নামটা আপনি যদি আসনে আসেন তাহলে আসনে যে ধর্মেরই হন সালাম প্রয়োগ করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনি কে? আপনি কে? আমি পেতনি হ্যাঁ কহিনুর। কোহিনূর। ও আচ্ছা, আপনার কাজ কি এখানে? এখানে আমি থাকি। এখানে আপনি থাকেন? কতদিন যাবত থাকেন? 5-6 বছর। 5-6 বছর। আপনার বয়সটা কত হবে? 27 বছর। 27 বছর। 27 বছর বয়স। আপনার 5-6 বছর হলে এই রাস্তায় থাকেন। এই রাস্তায় কেন থাকেন আপনি? আপনি বুঝেন না, আমি এখন বয়স্ক। আমি হ্যাঁ, বিয়ে করব। বিয়ে করবেন? হ্যাঁ, তো ভালো প্রস্তাব, আপনি বিয়ে করবেন, সমস্যা কি? আপনি বিয়ে করবেন তাহলে আপনি বিয়ে করবেন তাহলে এইখানে কি? আমি এখানে থাকি। আমি একজনকে ভালো লাগে। হ্যাঁ, আমার একজনকে ভালো লাগে। কাকে ভালো লাগে? এই যে এখানে আইছিল। হ্যাঁ, এখানে আইছিল। এখানে আসছিল। হ্যাঁ, এই সোহাগ ছেলেটা উনি কিন্তু এই কয়েকটা দিন যাবত মানে এমন ভয়ে সে আছে। আর ওনার নামটাই আপনি এই সোহাগ যে আমার সাথে আইছে। হ্যাঁ, এই নাজমুল ভাই এই কাছে আসুন, আর দৃশ্যটা তুলে ধরেন। এক জায়গায় বসতে খুবই আচ্ছা। যে ছেলেটা আসছিল সেই ছেলে, তাহলে এই ছেলেটার পিছনে কি জন্য লাগছেন? ওরে আমার ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, 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 কিন্তু আপনি হলো পেট হ্যাঁ। পেতনি। অন্তত একটু ফাঁকে যান না। না, আমি ফাঁকে আছি ভাই। আপনি হলো পেতনি আর একজন মানুষের পুরো আকর্ষণ দিচ্ছেন, তার কারণ কি? আমার ওরে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে। কিন্তু ভালো লাগলে তো হবে না। কেন? ভালো লাগলে তো হবে না। হ্যাঁ, ভালো লাগলে হবে না। কেন? হ্যাঁ, অবশ্যই। আপনি একজন পেতনি, আপনি উপসর্গ যা আছে তাদেরকে আপনি বিয়ে করবেন, জিনেদের বিয়ে করবেন, অথবা পেট যারা আছে তারে বিয়ে করবেন। হ্যাঁ, কি এমন করছেন কেন? ওইখানে আছে। হ্যাঁ, ভাই, আছে ভয় দেখায় তো। ফাঁকি তো যাওয়া লাগে। আছে, ওইখানে আছে। এমন তো ভাই, হ্যাঁ, আপনি এই পানিটা উঠছো তোর সাইড দেখি দেন তো ভাই। হ্যাঁ, আর সোহাগ তুমি এইখানে আসো, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো, তোমার কোনো ভয় নেই, তুমি আমার এখানে বসো। হ্যাঁ, সোহাগের তো মুখ টুক শুকিয়ে গেছে ভাই। এই যে এই যে
হ্যাঁ গুন্ডি দেওয়া হয়েছে, এর বাইরে যেতে পারবে না। কোনটি দিচ্ছেন? পানি হ্যাঁ দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ভয় নাই ভাই, তোমার কোনো ভয় নেই, নাই। সমস্যা নেই। তোমার ভয় নাই। রাখছি। হ্যাঁ, এই যে বেশি যদি শয়তানি করা হয় তাহলে যে হ্যাঁ হ্যাঁ এদের দি এমন কিলানি দিব একদম কিন্তু মাটির তলে পুঁতে রাখবি। আস্তে, রাত্রের বেলায় খবরদার, ভাই খালি হাসে কে? আর একদম মাটির দম দেওয়া যাবে না। এই যে একটা কথা আছে না, হুম। যে আসলে নতুন যারা যৌবনপ্রাপ্ত বয়স্ক যারা, হুম। তাদের মনে তো মানে রং লাগি গেছে, যাক পছন্দ করছে তার সামনে পাইছে না, মনে রং লাগি গেছে। হ্যাঁ ওর হাতে কিন্তু এটা দেবো, এটা দেবো, এটা দেবো, কিন্তু দেবো ওর হাতে, কে দেব, ওর হাতে এটা দেবো, কারণ ও বারবার যে যে হুমকি দেওয়া, ওর কাছে আর যাওয়া যাবে না। আরে ভালো লাগে। ভালো লাগলেও যাওয়া যাবে না। হ্যাঁ। হ্যাঁ, এইটা ওনার কাছেই দেবো, ওনার কাছে না 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 উনি এটা দিয়ে আপনি খাওয়া দাওয়া করাবি। না হ্যাঁ, না ভালো মন্দ না। ওনার পছন্দ হয় না, হ্যাঁ আমার ভালো লাগে। তাহলে এটা ওনার কাছ থাকলে না 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 হ্যাঁ না দিব না। না। তাহলে কয়জন আছেন এখানে আপনারা? এখানে হুম, 2 জন, 2 জন। আর একজন কে? আরেকজন ফাঁকে আছে। ফাঁকে আছে। আর সেই দিন কে ছিল? এনারা যেদিন এই মাটিটা কুয়াতে ছিল সেদিন কারা ছিল? আমি আসলে আপনি আছিলেন। তাহলে আপনি ওর মাথাটা খারাপ হলো কি জন্য? ওনার গায়ে গেছিলেন নাকি? না গায়ে যান না, হ্যাঁ, না। কিন্তু ফাঁকে তিনি আকর্ষণ দিছিলেন, হ্যাঁ, তাই নাকি? আমার রূপ আচ্ছা, আপনার চেহারাটা কেমন? ভালো। ভালো? যে আসলে নিজের চেহারা ভালো খায় তার চেহারা কি ভালো ভাই? আমি হলো পেতনি, হাসা আসতেছে ভাই। না আমি পেতনি, তাহলে রূপ সুরত যারা কুৎসিত চেহারা তার নাম কিন্তু পেতনি পেতনি হয়। হয়, আর ওর নিজের রূপ বুঝছেন? যা তাই তো কবি। হ্যাঁ, ওর কাছে ওর রূপ তো ভালোই। আমার রূপ ভালো না। ভালো না। আপনি কি দেখছেন? হ্যাঁ, এই যে চোখটা একটু কমাতে হবে, আমার দিকে তাকালে চোখটা একটু নামায়া কথা করতে হবে। তো আপনি আমার চেহারা মন্দ করছেন কেন? হ্যাঁ, রাগ করা যাবে না, যার চেহারা যেমন সেইটাই বলতেছি। আমরা আমার চেহারা শাস্ত্র ভালো না। বিধানে যেটা পাইছি, পেতনির চেহারাটা কেমন হয়, পেতনিরও সুন্দর হয়, কিন্তু লাকটা চেকটা থাকে, দাবা থাকে, মানে উঁচু থাকে। ঠিক আছে, মনটা খারাপ করেন না। তো আপনাকে আল্লাহ যেভাবে তৈরি করছে আপনি ভালো, আপনি ভালো, আপনি বেশি গুণ করছেন দেখি আপনি ওই পেতনি রূপে আসছেন, সমস্যা নেই, আপনার জায়গাতে আপনি ভালো, কিন্তু আরো ভালো হবেন এই মানুষের প্রতি আকর্ষণ না দিয়ে আপনার সহজাতির মধ্যে যারা আছে তাদের বিয়ে করেন। আমার ওরে ভালো লাগে। ওরে ভালো লাগে না, না আপনি পছন্দ করেন না, সেইটা বলেন। ওরে ভালো লাগে না আপনি পছন্দ করেন, এটা জানা হয় না। এটা জানা হয় নাই। আপনার বয়স কি এমনি 27 বছর হয়েছে? 27 বছর কি এমনিতে হয়েছে? আমার মধ্যে 15-16 বছরের থেকে শুরু করে 18-20 বছর হতে হতে বিয়ে হয় সালবালের মা হয়। আর সাইমার বয়স কে বলে 18 বছর। হ্যাঁ, আর এই ছেলেটার বয়স কত? 17। আর 27 বছর। আপনার চোখই খারাপ। আপনি কারে চাইছেন দেখেন তো, এটা একদম বাচ্চা মানুষ। আপনার ছেলে হলে এরকম হলে ওরা বিয়ে করবেন? আসলে আপনার বিয়ে করে সংসার করার মন মোস্তাব না ওনার রক্ত খাওয়ার মোস্তাব? আপনার চেহারাতে বোঝা যাচ্ছে যে আপনি খুব রাগে তাকাচ্ছেন। কি হয়েছে, উকুন হয়েছে নাকি মাথা? মাইর দেবো কিন্তু, প্রচন্ড মাইর দেবো। আমার সাথে একটু বেয়াদবি করলে কিন্তু মাইর দেবো আমি কিন্তু। আমার সাথে তো বেয়াদবি করছে। হ্যাঁ, তাহলে সেইভাবে কথা বলেন। আমার কারণ আমার আসনে আমার শুধু জিনেরা পরিও আসছে আমার আসনে, কিন্তু এই
পেতনি পরিচয় দিলেন এই সর্বপ্রথম। তাই আপনি আদবের সাথে কথা বলেন, আমি কিন্তু আপনার আসনটাই ভিন্ন রাখছি। আদবের সাথে কথা বলেন, একটা মেয়ের স্বভাব যেমন তেমনি কথা বলেন। তাহলে বিয়ে দিবেন? হ্যাঁ বিয়ে দেবে। সত্যি? হ্যাঁ সত্যি বিয়ে দিব। খুশি কি বিয়ে দিব ঘর সত্যি। সাজাচ্ছে স্যার? হ্যাঁ ঘর সাজাচ্ছে নাকি? বিয়ে দিব সত্যি। আমি এই যে ওর বাসর ঘরে এইটা দিব, ওর গলার মালা, ঠিক আছে, আর এইটা দিব না ওর না হাতে। না হ্যাঁ, না। বিয়ে করতে যেতে লাগলে আমার এই দিকে দেশের লোক এরকম হরিণের শিং হাতে বেরিয়ে যায়, না আমাকে চাই না। তাই না? না হ্যাঁ, না, তো কি নিয়ে বিয়ে করবেন? এমনিতেই। আমার এইদিকে বিয়ে হতে হলে মেয়ে মানুষ টাকা দিতে হয়। টাকা আমার কাছে দিবেন? টাকা নাই। কি আছে? এই যে হুম, মন। খালি মন। ওই মনের দাম নাই, যে বউ হাতের করে পাবিলে ও বউতি কাম নাই। হ্যাঁ, যে বউ হাতের করে পাবিলা, যে খালি রক্ত চুষা বউ বিয়ে করবে? ওরে বাবা রে বাবা, ও তো এখনো ভয় পাচ্ছে। হাট! কইছে এদিকে তাকান যাবে না। আমি কিন্তু এই যে এর মধ্যে কিন্তু আটকায় দেবো একবারে। না কে? না, এর মধ্যে আটকায় দেবো। আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না? ওখানে ভরে দিলাম, বিয়ে করতে পারবো তাহলে না। ওকে বিয়ে করা যাবে না। কে? হ্যাঁ, ওরে ভালো লাগে। যতই ভালো লাগে। দেন না। আমি বলতেছি আমার যদি শর্তে রাজি হন তাহলে আপনার মঙ্গল। আর যদি আমার সাথে বিয়াদবি করেন, বিয়াদবির ফলটা কি হবে জানেন তো? আমার বিয়ে দেন না। বিয়ে তো দিবই। আপনার সহজাতির মধ্যে আপনার বিয়ে হবে আমি ওরে নিব। না। কে? ওরে নেওয়া যাবে না। ওরে নেওয়া যাবে না। উনি এক বাপের এক ছাল। ওরে যদি আপনার হাতে দেই তাহলে ওর বাপ মা কি স্বাদ আল্লাহ পূরণ করবে? এই সোহাগ এক বাপের এক মায়ের এক ছাল। তাহলে আমি যেন এতদিন ধরে অপেক্ষা করতে, তাহলে আমার হ্যাঁ, শাশুড়ি অপেক্ষা মনে করলে হবে কি না? আপনার বয়স 27 আর ওর বয়স কত? 17। তাহলে কি আপনার সাথে ওনার জোড়া খাটে? খাটে না তো। আপনার সমকক্ষ যান, সমকক্ষ যান। আমার এদের মধ্যে একজন বিয়ের অবিহিত আছে, দেখেন পছন্দ হয় কিনা। ওরে বাবা, আমি নেব না ওটি। হ্যাঁ? নেব না। বাবা, লিবি না? কেনেন? না। এর মধ্যে একজন, আমার তো দায়িত্ব আছে, আমি আমি বিয়ে দেবো, সমস্যা নেই, বিয়েটা আমি করাই দেবো। আমি ওইটা নিব না। হুম? ওর সব বেশি সুন্দর আছে ওটি। সুন্দর আছে তাই বলতেছে। এইটি নিব না, আমি ওরে নেব। আবার ওরে? এইটি ভালো লাগে না, আমার ওরে ভালো লাগে। ওরে ভালো লাগলে চলবে না। তুমি আপনি একটু দয়া করে। হ্যাঁ, দয়া তো আছেই, দয়া তো করি, অবশ্যই দয়া করি। মিনাল ভাই ধ্যান তো মুমতাজ একদিন পছন্দ হয় নাকি? ওইটাকে চলে, ওইটা এই যে মুরব্বী, এই যে এই যে মুরব্বী, এই যে চলে। চলবে। ওরে বাবা, ওরে বাবা। হ্যাঁ, চলে না? চলবে। আমার তিন সম্মানী লাগছে। হিন্দি কে? উনি দাদা আগে হাঁটতি, আপনি নাতিন হয় পিছে পিছে হাঁটি যাবে, তাহলে তো হলো। দাদা। হ্যাঁ, না হলে উনি পিছে পিছে যাবে, আপনি আগে আগে যাবেন। ইস, হ্যাঁ, ইস। কেউ বললে বলবেন যে এটা আমার দাদা। না, আমি স্বামীর ওরে কাজও, নেব। এই যে স্বামীর কাজও হলো, দাদাও হলো, সবচাইতে ভালো হবে। ইস, তা আপনিও দাদির কাতারেই গেছেন, 27 বছর, 20 বছর পার হইলেই মেয়ে বুড়ি হয়ে যায়, ঠিক আছে? আমার বিয়ে হবে, আমি বুড়ি হব। কি ঢঙের কথা কয়, আমার ওরে ভাল লাগে। আবারও ওরে ভাল লাগে? ও, আর দেন না। আর হ্যাঁ দিব, অবশ্যই দিব। ওরে যখন ভালো লাগে একটু দিই। এটা কি? এটা কিছু না।
আপনি নিবেন? না হ্যাঁ, না নেন একটু, না 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 নেন না না নেন নেন। আমি মেয়ে মানুষ মারা পছন্দ করি না, যার কারণে একটা মেয়ের পরিচয় দিয়েছেন, সেজন্য আমি মারবো না। তো আপনাকে একটু শিক্ষা দিলাম এই জন্য যে আপনি আসনে একবার, দুইবার, তিনবার বেয়াদবি করছেন। আমি যে জন্য ছেলেটাকে আমার কাছে বসাইছি, আমার সামনে আপনি হুমকি ধামকি পছন্দ এটা সেটা করতেছেন, মানে ওর তো ঘুম আপনি হারাম করে দিচ্ছেন। ঠিক আছে, বিয়ে করবেন? হ্যাঁ, ওকে বিয়ে করবেন? করবেন না? সত্যি বলতেছেন? হ্যাঁ, আর যদি কোনো রকম লেশ পাই তাহলে কি করব? আমার ওরে ভালো লাগে। আবার আবার ভালো লাগে? ওকে ভুলে যেতে হবে। আমি একটাবার আপনাকে সুযোগ দিব, দ্বিতীয়বার যদি ওই ছেলের প্রতি কোনো রকমের কুদৃষ্টি, কোনো আকর্ষণ চালানো হয়, তাহলে কিন্তু এই যে না 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 এর সাথে যে আছে ওর সাথে কিন্তু বিয়ে দেব, না জোরপূর্বক বিয়ে যেটা বলে। না হ্যাঁ, না তাহলে কোনো মানুষের ক্ষতি তো আর করবেন না, না এর ক্ষতি আর করবেন না, না ওর আশেপাশে যাবেন না। না সত্য করে বলেন, হ্যাঁ সবার কাছে মাপ চান। মাপ চাই। আমি, আপনারা যে যেখান থেকেই আমাদের ভিডিও ফুটেজ দেখেন, আসলে প্রত্যেকটা জিনিসকেই আমি কিন্তু একবার সুযোগ দিয়ে আসি, যার কারণে আজকে যে পেতনিটা আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমি এই পেতনিটাকেও একবার সুযোগ দিচ্ছি। তার কারণ আপনারা ভাবেন না যে ওনাকে সুযোগ দিলে ওনাকে মুক্তি দিয়ে দিচ্ছি, তা কিন্তু না। এই যে ওর মুক্তির ওষুধ কিন্তু আমার কাছে আছে। এর প্রতি যদি কোনো রকমের কুদৃষ্টিও চালে, তাহলে পরবর্তী স্টেপে কিন্তু ওনাকে কঠিন শাস্তি দেবো, আপনারা দেখতে পাবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমি কোনোটাকে বোতলবন্দি করি নেই। ওর মতন যদি পেতনি যদি এই ছেলেটা ডিস্টার্ব করে কোনো প্রকারে, তাহলে ওকে এমন শাস্তি আমি দিব আসনগত মাধ্যম দিয়ে, দেখতে পারবেন যে ও একটা বন্দিশালায় অবস্থান করছে। তো যেহেতু একটা মেয়ের পরিচয় দিছে, তাই আমি ওকে আপনাদের সামনেই আপাতত এইখানেই ছেড়ে দিয়ে যাচ্ছি, যাতে ও যেহেতু মাপ চাইছে এবং ও চাচ্ছে যে ক্ষতি আর করবে না, তারপরেও আমি জানতে চাচ্ছি কি ক্ষতি কি করবেন? না করবেন না? না আপনি মাপ চাইছেন তো? হ্যাঁ, ওর তো আর ক্ষতি করবেন না? হ্যাঁ, ওর দিকে চাবেনও না? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু এবার ক্ষমা করে দিলাম। আমি কার নামে বিয়ে করবো? আপনার সহজাতের মধ্যে বিয়ে করবেন। আমার ভালো লাগে না। হ্যাঁ, ওই দিকেই ভালো লাগতে হবে। আপনার যদি কোনো মানুষের দিকে কোনো কুদৃষ্টি আবার দেন, তাহলে কিন্তু পরবর্তী স্টেপে, না 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 ঠিক আছে? না হ্যাঁ, আমার সাথে কথা সঠিক থাকবি তো? আমাকে চিনি রাখেন, ভালো করে চিনি রাখেন, আমাকে দেখেন, চিনবেন তো আবার পরবর্তী দেখলে। আজকে যেমন আসনে সালাম দিয়েছেন, দেখা হলে সালাম দিবেন। হ্যাঁ, তাহলে শুনেন, আমি কিন্তু আপনাকে দয়া করে ছেড়ে দিলাম। হ্যাঁ, আপনি চলে যাবেন, ঠিক আছে? যাওয়ার আগে আপনি সবাইকে সালাম দেন, সালাম দেন, আর সুন্দর পরিবেশে যাবেন। আর যে ভাই, ভাইটা আমার এখানে আছে, মিনাল ভাই, ভাই, সোহাগের বলি যেন আর ভুলেও তাকায় না, এই না, একটা না, ব্যবস্থা করে দেন। সেটা তো আমি তো হুম, বললাম, কারণ সমস্যা নেই। অবশ্যই আপনি চলে যান, সুন্দর পরিবেশে চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মমতাজ ভাই এগিয়ে যান একটু। আপসে চলে যাবেন, আপসে। যাচ্ছে না নাকি, ময়া হচ্ছে? হ্যাঁ, যাবি তো অবশ্যই। এই, শখ, শখ, শখ একটু খুব ধরো। শখ ধরো, শখ ধরো। দাঁড়ান, দাঁড়ান। সিরাজুল ভাই,
সিরাজুল ভাই, এই যে ভাই কেন লোক ধরেন ভাই? সিরাজুল ভাই, কথা কও। একটু হাত পা টান করো, সিরাজুল ভাই। হাত পা টান করো, কেমন আছেন? ভালো আছেন তো? হাত পা টান করো। সমস্যা নাই ভাই। ভাই ভালো আছেন? ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এত রাতে কষ্ট করে চলে আসেন, আসেন। আপনি কি রাতেও কাজ করেন নাকি? দেখেন ভাই, সেই বরের আমাদের মালিক, সেই রমজান দরবেশের পরামানিক। ভিডিওর বরের মালিক উনি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। তার কারণ উনি কিন্তু আসলে একজন ব্যস্ত মানুষ এবং নম্র ভদ্র। তো যাই হোক, আমাদের ভিডিও শেষে উনি কিন্তু এসে উপস্থিত হয়ে গেল। তার কারণে ভাই, যেটা একটা কথা আমি বলি সেটা হচ্ছে, আমরা যখন যে এলাকাতে যাই ওই এলাকার মানুষ একটু হরিণকানি থাকে, যে আসলেও যে একটা রাত্রে একটা বাগানের মধ্যে যদি এরকম হ্যালোজিন লাইটের আলো জ্বলে এবং এরকম শব্দ যদি হয়, আপনাদের এলাকায় হলে আপনারাও ভয় পেতেন। তো আমাদের এলাকায় জানে যে অনেকটাই সচেতন হয়ে গেছে যে কবিরাজরা হয়তো ওইখানে গেছে, যে কোনো একটা ঘটনা ঘটছে তাই হয়তো সমাধানে গেছে, তাই কিন্তু হয়তো ওরকম লোকজন আসে না। যদিও আসে আমরা সাইড থেকে নিষেধ করে দিই, সেরকম সাইডের লোক থাকে। এই যে আমি কিন্তু ওই ভাইয়ের আসার আলোর ভাঁজা পায় আমি কিন্তু চোখ দিয়ে একটা ইশারা দিছি, সেটা হলো আমার বড় ভাইকে আমি বুঝাইছি যে আপনি একটু ওনাকে, কারণ উনি আসি যে কোনো কথা স্পটে বলতে পারে বা ভয় সৃষ্টি হইতে পারে। এই জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আজকের যে পরিস্থিতি পরিবেশ, এটা কিন্তু আমাদের সবার জানার বাইরে, অজানা ছিল। যে অজানা ঘটনা আজকে কিন্তু ঘটে গেল, সেটা হচ্ছে একটা পেতনি কিন্তু আজকে আমাদের আসনে আসলো। আর সে পেতনিটা আসলো আমাদের সিরাজুল ভাইয়ের উপরে। সিরাজুল ভাই কিন্তু আসলে সিরাজুল ভাইয়ের কণ্ঠ সব কিছু আপনারা কিন্তু জানেন, চিনেন, তাকে বুঝেন। আর যে ঘটনাগুলো করলো প্রত্যেকটা ঘটনা কিন্তু একটা মেয়ের কোয়ালিটি করলো। আর যে 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 কারণে আমরা বুঝতে পারলাম, বা আমাদের সোহাগের উপরে যে কারবারটা করলো, এই কারবারটা কিন্তু এইখানে বসার পরে আপনারা বুঝতে পারছেন যে তার প্রতি কতটুকু তার আকর্ষণ। তো আমি তা তো ইনশাল্লাহ দেখছি আমরা। ওনাকে সোহাগের গাওয়াটাও বন্ধ করে দেব। এবং আমাদের ভিডিও ফুটেজ যে যেখান থেকে দেখেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন এবং একটু করে ভালোবাসা দিবেন। মিনারুল কবিরাজ চ্যানেলটাকে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই, সাবস্ক্রাইবার করবেন। আমার কিন্তু একটা ছোট্ট সংসার, আমার ছোট্ট সংসার, যে চ্যানেলটা আমার মিনারুল কবিরাজ, এই মিনারুল কবিরাজ চ্যানেলটা কিন্তু একদম ছোট্ট, কেবলে 5,000 সাবস্ক্রাইবার আসছে। তো আমার ভালোবাসার মানুষ কিন্তু অনেক, তাই আমি সবার কাছে একটু করজোড়ে মিনতি করব, আপনারা সবাই আমাকে আপনাদের মন থেকে একটু ভালোবাসা দিয়ে আপনাদের মাঝে একটু আগায় দিবেন, যাতে পরবর্তী স্টেপে আপনাদের মাঝে আমি পৌঁছাতে পারি। তাই আল্লাহ তাআলা সেই তৌফিক যেন আমাদের দান করেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার সকল টিম মেম্বারদের জন্য দোয়া চেয়ে আজকের ভিডিও ফুটেজ থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।